বুধবার সকালে চাকরি প্রার্থীরা ঘেরাও করে রেখেছিলেন কিড স্ট্রিটের বিধায়কদের হোস্টেল। এর ফলে কেউ বেরোতেও পারছিলেন না, ঢুকতেও পারছিলেন না। বুধবার সবাই বিষয়টি তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখেছিল চাকরি প্রার্থীরা, যার ফলে বেরোতেও ঢুকতেও পারছিলাম না। শঙ্করবাবুর বক্তব্য, চাকরি প্রার্থীদের বিষয়টা নিয়ে সরকারের আলোচনা করা উচিত। সেই সঙ্গে তার অভিযোগ, 21শে জুলাই এক দায়িত্বশীল নেতা যেভাবে বিজেপি নেতাদের ঘেরাওয়ের কথা বলেছিলেন, তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদ করেন তাপস রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, খবরটা পেয়ে বিব্রত হয়েছিলাম, প্রশাসন হস্তক্ষেপ করেছে, এরকম ঘটনা যেন আর না ঘটে। প্রসঙ্গত, সকাল 10টা নাগাদ এমএলএ হোস্টেলের সামনে SLST চাকরি প্রার্থীদের বিক্ষোভ। তাদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভাতে কথা হলেও তাদের নিয়োগ নিয়ে কোনো কথা হচ্ছে না। প্রায় 850 দিনেরও বেশি তারা গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান করছেন। এর ফলে এমএলএর হোস্টেলের সামনে আটকে পড়েন বিধায়করা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে চাকরি প্রার্থীদের যেটা দাবি যে বিধানসভাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও নিয়োগ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, তারা একাধিক দিন ধর্ণা অবস্থানে বসে রয়েছেন, তাতে এই বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না কেন, এবং এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। কি আলোচনা হলো বিধানসভায় এই বিষয়ে, জানাও আমাদেরকে। আজকে সকাল 10টা নাগাদ এমএলএর হোস্টেলের সামনে চাকরি প্রার্থীরা ধর্ণা অবস্থানে বসেন। তাদের একটা দাবি যে বিধানসভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা একাধিক দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান করছেন। তো বিধানসভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে বিধানসভাতে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। তিনি আরো জানান যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এক নেতা বিজেপি নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, সেই ঘটনার ফলেই এই ঘটনা ঘটেছে। এবং আজকে এমএলএর হোস্টেলের সামনে বিজেপির বিধায়ক এমএলএ হোস্টেলের সামনে একাধিক চাকরি প্রার্থীরা তারা বসেছিলেন ধর্ণা অবস্থানে। তার ফলে বিধায়করা না হোস্টেলের মধ্যে ঢুকতে পারছিলেন না বেরোতে পারছিলেন, ফলে সমস্যায় পড়েছিলেন। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি সামলায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় রীতিমতো বিব্রত হয়েছিলাম এবং এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। বিস্তারিত জানবো, আমার সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে আজকে SLST চাকরি প্রার্থীরা বিক্ষোভ করছিল বিধায়কদের হোস্টেলের সামনে, তাদের দাবি যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়নি এবং তুলেছেন বিজেপি বিধায়ক। তুমি বলি যে সকালে যে বিধান যে আবাস আছে অর্থাৎ এমএলএ সেই গ্রেড সেই যুদ্ধ করে রাখে তাকে ওখানে বেশিরভাগই মহিলা ছিলেন, তারা যার ফলে বিধানসভার অধিবেশন পাচ্ছিলেন না, ঢুকতে পারছে এবং তারপরে হস্তক্ষেপে এবং সরিয়ে দেয় এবং অর্থাৎ বিধানসভায় দেরি হয়ে যায়, কারণ আটকে পড়েছিলেন। আমরা দেখেছি যে এই সময় আমিও আটকে পড়েছিলেন, দাবি দিয়ে দেওয়া হয়েছিল। আজকে বিধানসভার তার চাকরি প্রার্থীরা ওখানে অবরোধ করে রেখেছিল, তারা স্লোগান তুলছিল তাদের দাবি যে তাদের চাকরি দিতে হবে এবং তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে তারা মূলত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা গিয়েছিলেন এবং তাই সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি বলেন যে এই বিষয়টা বহুদিন ধরে চলছে, সরকারের উচিত বিষয়টা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা, কারণ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যার ফলে তারা সমাধান পাচ্ছেন না বলেই তারা আজকে এরকম ভাবে অবরোধ করে রেখেছেন। সেই সঙ্গে শঙ্কর বাবুর অভিযোগ যে তারা এই অবরোধ করলেন, তারা বেরোতে পারছিলেন না, অর্থাৎ এমএলএরা তাদের আত্মীয় স্বজনরা আছে তারা বেরোতে পারছেন না, অন্যান্য কর্মীরা বেরোতে পারছেন না এমএলএ হোস্টেল থেকে। সেইটা কিন্তু 21শে জুলাই সবাই এক দায়িত্বশীল নেতা এমন মন্তব্য করেছিলেন, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা এই মন্তব্য করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘেরাও আজকে হয়েছে বলে তিনি সবাই অভিযোগ করেন। অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়া হয়েছে যে এইরকম অভিযোগ তিনি করেন। এই বিষয়টা কিন্তু সঙ্গে সঙ্গে শাসক দলের তরফ থেকে তাপস রায় তিনি প্রতিবাদ করেন যে তারা এই বিষয়ে তারা ব্লক লেভেলে তারা এই আন্দোলন করবেন। অর্থাৎ এখানে তিনি প্রতিবাদ করেন যে এই ধরনের বক্তব্য রাখেনি, অর্থাৎ যে অভিযোগ শঙ্করবাবু করছে সেই শঙ্করবাবুর অভিযোগ ঠিক নয়। অর্থাৎ সেই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার অধ্যক্ষ তিনি বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যে তিনি বলেন যে অত্যন্ত বিব্রত হয়েছিলাম যখন এই খবর পাই যে এমএলএরা তার হোস্টেলের মধ্যে আটকে পড়েছেন, সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, চাকরি প্রার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। এটা কোনো আন্দোলনের পদ্ধতি হতে পারে না যে মানুষকে বেরোতে দেওয়া হবে না, মানুষকে ঢুকতে দেওয়া হবে না, গেট আটকে রাখা হবে, এটা কোনো আন্দোলন হতে পারে না।
এবং তিনি এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে বলেন যে আমার কাছে সকালেই যখন খবর যায় সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে বলি যে ব্যবস্থা নিতে, এবং প্রশাসন সেখানে যায় এবং পুলিশ গিয়ে সেখানে তাকে হটিয়ে দেয়। কিন্তু সেই সঙ্গে তিনি সাবধান করেন প্রশাসনের কাছে, প্রশাসনকে তিনি সাবধান করেন যে পুনরায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এমএলএরা এমএলএ হোস্টেলের মধ্যে আটকে পড়বেন, এটা কিন্তু আর যেন না হয়। সেই সঙ্গে সবাই উদ্বেগ প্রকাশ করা হয় যেভাবে বহুক্ষণ এমএলএরা আটকে পড়েছিলেন। কারণ এই অবরোধের ফলে যে বিধায়করা তারা বিধানসভার অধিবেশনে আসতে পারছিলেন না, তারা এখানে অনেক দেরিতে আসেন, অনেক দেরিতে আসেন। যেটা এখানে অভিযোগ হচ্ছিল যে বহু বিধায়ক তারা ফোন করে করে বিধানসভার স্পিকারকেও বলেছিলেন। এই কারণে কিন্তু বিষয়টা তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি বলেন যে এই ধরনের একটা আন্দোলন এটা কখনো মানুষকে বেরোতে দেওয়া হবে না, মানুষকে ঢুকতে দেওয়া হবে না, গেট বন্ধ করে রাখা হবে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। এবং প্রশাসনকে বিষয়টা ভালো করে দেখার জন্য তিনি নির্দেশ দেন, অধ্যক্ষ নির্দেশ দেন। সেই সঙ্গে প্রশাসনকে অ্যালার্ট করেন তিনি বিষয়টা। কিন্তু যে বিষয়টা যে শঙ্করবাবুর বক্তব্য, শঙ্করবাবুর দুটো বক্তব্য পরিষ্কার, যে একটা হচ্ছে চাকরি প্রার্থীরা তারা করতে বাধ্য হচ্ছেন একটাই কারণ, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো আলোচনা করা হচ্ছে না, তারা আজকে বাধ্য হয়েছে। কিন্তু এই যে অবরোধ করে রাখার কিন্তু তার মূল কারণটাই কিন্তু তিনি এক নেতার নাম করে না করে, যে তিনি বলেন এক দায়িত্বশীল নেতা, তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। বিজেপি বা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কথা বলেছিলেন, তাতে উদ্বুদ্ধ হয়ে তারা এই কাজ করেছে বলে তিনি সবাই অভিযোগ করেন। যাই হোক, সেই বিষয়টা নিয়ে আজকে তীব্র একটা বাদ প্রতিবাদ চলে। শাসক দলের বিধায়করা তারা প্রতিবাদ করেন শঙ্করবাবুর এই বক্তব্য, এবং সেই সঙ্গে স্পিকার উদ্বিগ্ন প্রকাশ করেন এবং পুনরায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনকে সজাগ থাকতে বললেন। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, এমএলএ হোস্টেলের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। তাদের একটাই দাবি যে বিধানসভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও নিয়োগ নিয়ে কেন আলোচনা হয়নি, এবং এই বিক্ষোভের ফলে এমএলএরা তারা হোস্টেলের ভেতর ঢুকতেও পারে না এবং বেরোতেও পারে না, আটকে পড়েন। এই কথা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভায় বিজেপি বিধায়ক, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান এইটা এক ধরনের ঘটনা যেটাতে শুনে আমি বিব্রত হয়েছিলাম, এবং এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই বিষয়েও তিনি প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। বিধায়কদের হোস্টেলের সামনে SLST চাকরি প্রার্থীদের বিক্ষোভ। তাদের দাবি যে বিধানসভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও নিয়োগ নিয়ে কেন কোনো আলোচনা হয়নি। তারা গান্ধী মূর্তির পাদদেশে এতদিন ধরে ধর্ণা বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছেন, তাতেও বিধানসভায় নিয়োগ নিয়ে কোনো কথা হয়নি। আর এই বিষয় নিয়ে তারা ধর্ণা বিক্ষোভ করতে গিয়ে আজকে বিধানসভার হোস্টেলের সামনে তারা ধর্ণায় বসেন। সেখানে এমএলএদের হোস্টেলের সামনে তারা ধর্ণায় বসার কারণে একাধিক বিধায়করা তারা হোস্টেলের ভেতরে ঢুকতেও পারেন না এবং বেরোতেও পারেন না, তারা রীতিমতো আটকে পড়েন। এই ঘটনা প্রসঙ্গে বিধানসভাতে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর মিশ্র। তিনি প্রশ্ন তোলেন যে অবশ্যই সরকারের এই বিষয়ে নজর রাখা উচিত। তবে এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের যেটা দাবি যে 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে একজন নেতা তিনি বিজেপি বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের কথা তুলেছিলেন, আর তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। এবং এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে এই ঘটনাতে সত্যি খুব বিব্রত হয়েছে, এবং এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য প্রশাসনকে তিনি সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। উদ্দেশ্য নিয়ে তারা করেছেন এখানে, তাহলে ওখানে যাবে কেন? আমার তো জানার কথা না যে বিধানসভাতে বিধায়করা থাকেন আমাদের এমএলএ হোস্টেলে। ওখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো আন্দোলন সংগঠিত হয়নি। বিধায়করা তাদের অসুবিধার কথা আমাদের বলেন, আমরা শুনি, কিন্তু এই ধরনের আন্দোলন ওখানে কোনোদিন হয়নি। স্যার, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবেন? ওই জায়গা তো বিধায়কদের জায়গা, মূলত এমএলএ হোস্টেল, সেখানে তো নিরাপত্তার একটা বিষয় থাকে। কতটা ভিতরে ঢুকে গেলে? ভেতরে ওরা যায়নি, গেটের বাইরে ছিল। গেটের বাইরে ছিল। আমি প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বললাম যে আপনারা আমাদের ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমাদের বিধায়করা বেরোতে পারে। ইন্টেলিজেন্স ব্যাংক যারা আছে তাদের কি আরও সক্রিয় হওয়া উচিত? একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাদের তো এই ব্যাপারটা আরেকটু বোঝা উচিত ছিল। অশোক দিনদার যারা এটা করেছেন, যারা উৎসাহ জুগিয়েছেন ওদের, তাদের করাটা ঠিক হয়। গণতান্ত্রিক আন্দোলন হতেই পারে, আন্দোলনের একটা রীতিনীতি রয়েছে, স্থান পাত্র তাদের বুঝতে হবে।
এটা তো ঠিক না যে একটা আমাদের যাদের এমএলএ হোস্টেলের সামনে গিয়ে অবরুদ্ধ করে দেয়।